লাল সবুজের জার্সিতে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত কানাডায় বেড়ে ওঠা ফুটবলার সমিত সোম কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশের হয়ে খেলতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি। I'm very excited to represent Bangladesh at the international level in football, and a huge thanks to everybody who helped speed up the process and make this possible. সমালোচনার পরও ইউএই এবং পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের অনুশীলন নিয়ে লুকোচুরি, এখনো পুরো দল একসঙ্গে পাননি সিমন্স। আজ বিশ্রামে ক্রিকেটাররা। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। শুরুতেই ফুটবলের খবর। লাল সবুজের জার্সিতে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত কানাডায় বেড়ে ওঠা ফুটবলার সমিত সোম কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশের হয়ে খেলতে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে। এত দ্রুত পুরো প্রক্রিয়া শেষ করতে পারায় বাফুফেকেও ধন্যবাদ জানিয়েছেন 27 বছর বয়সী এই মিডফিল্ডার। জাতীয় দলে সেরাটা দিতে মুখিয়ে আছেন সমিত সোম। লাল সবুজের জার্সিতে হামজা দেওয়ান চৌধুরীকে দেখেই হৃদয়ে জেগেছিল বাংলাদেশের হয়ে খেলার সুপ্ত বাসনা। সমিত সোমের ইচ্ছা, ভালোবাসা আর আবেগকে বাস্তবে রূপ দিতে বন্ধুর পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 1990 সালে পিএইচডি করতে কানাডায় পাড়ি জমান সমিতের বাবা মানস সোম ও নন্দিতা দম্পতির ঘর আলো করে 1997 সালের 5 সেপ্টেম্বর কানাডার এডমন্টনে জন্ম সমিতের। বোন ইপসিতা সোমও চিকিৎসক। সমিত নিজেও পড়াশোনায় বেশ ভালো, ট্রিপলিতে গ্র্যাজুয়েশন করেছেন কানাডায়। তবে পড়াশোনার পাশাপাশি সমিতের মনে ছিল ভিন্ন কিছু। দাদা মানিক সোম সিলেটের ফুটবলের পরিচিত মুখ, দীর্ঘদিন ফুটবল খেলেছেন, তাই তো ফুটবল সমিতের রক্তে মিশে আছে। জন্ম নিবন্ধন, কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র, পাসপোর্ট সবশেষ ফিফার অনুমোদন, নানা ধাপ পেরিয়ে কানাডার জাতীয় দলের হয়ে 2টি ম্যাচ খেলা সমিত এখন বাংলাদেশের। খেলবেন আগামী 10 জুন ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে। হামজার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে তুলে ধরবেন বিশ্বমঞ্চে। দেশের ফুটবলকে এগিয়ে নিতে পালন করবেন অগ্রণী ভূমিকা। লাল সবুজের জার্সিতে খেলার আরাধ্য স্বপ্ন পূরণ হওয়ার খবরে রোমাঞ্চিত সমিত। কানাডা থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন স্বপ্ন পূরণের দীর্ঘ যাত্রায় যারা পাশে থেকে প্রতিটি ধাপে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের। Very excited to represent Bangladesh at the international level in football. A huge thanks to everybody for your support, and a huge thanks to everybody who helped speed up the process and make this possible. 1 জুন কানাডার লিগে ক্যাভালরি এফসির হয়ে খেলা আছে সমিতের। সেটা শেষ করে 2 জুন ঢাকায় আসার কথা রয়েছে তার। পারভিন আক্তার, সময় সংবাদ। ফিফার অনুমতি পাওয়ার 24 ঘন্টা না যেতেই সমিত সোমকে বাংলাদেশি ফুটবলার হিসেবে এএফসিতে রেজিস্ট্রেশন করিয়েছে বাফুফে। জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দেবেন কানাডা প্রবাসী এই ফুটবলার। সিঙ্গাপুর ম্যাচের আগে সমিত সোমকে পেয়ে উচ্ছ্বসিত লাল সবুজ অধিনায়ক জামাল ভুঁইয়া। এদিকে সমিতের পর যুক্তরাষ্ট্রের সুলিভান ব্রাদার্সকে বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বাফুফে। সমর্থকদের জন্য একের পর এক অবিশ্বাস্য সব খবর দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে সমিত সোমের খেলা নিয়ে যে কালো মেঘ জমেছিল তা কেটে গেছে পুরোটাই। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির ছাড়পত্র পাওয়ার পর কালক্ষেপণ করেনি বাফুফে। 24 ঘন্টা না পেরুতেই এশিয়ান ফুটবল কনফেডারেশনে বাংলাদেশের খেলোয়াড় হিসেবে সমিত সোমকে রেজিস্ট্রেশন করার প্রক্রিয়াও শেষ করেছে ফেডারেশন। সমিত সোমকে নিবন্ধিত করা হয়েছে, রেজিস্ট্রেশন করা হয়েছে। সো এএফসি থেকে আমাদের ক্লিয়ারেন্স এসে গেছে। সো এখন কিন্তু উনি অফিসিয়ালি এএফসির খাতায় বাংলাদেশ স্কোয়াডের সদস্য। হামজার পর সমিত সোমকে পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। এটা একটা পজিটিভ ইনফ্লুয়েন্স হবে, কারণ সমীর এখন মানে কানাডা লিগে খেলতেছে, মানে বেস্ট লিগে খেলতেছে, এটা টিম আরো স্ট্রং হবে। সমিতের পর এবার যুক্তরাষ্ট্রের সুলিভান ব্রাদার্সের উপর নজর বাফুফের। অনূর্ধ্ব 23 এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে এই দুই ভাইকে পাওয়ার প্রত্যাশা ফেডারেশনের। ন্যাশনাল আন্ডার 23 জন্য দে উইল বি দ্য বেস্ট ফিট। তাদের টুর্নামেন্ট আছে সেপ্টেম্বরে, অগস্ট থেকে ক্যাম্প শুরু হবে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড দেন উই ক্যান স্টার্ট ওয়ার্কিং অন ইট। তবে রেনান ও ডেকলান সুলিভানকে পেতে হলে বাফুফেকে যেতে হবে দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে। এই দুই ফুটবলারের পরিবারের সম্মতি পাওয়ায় দ্রুতই কাজ শুরু করবে বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঘরের মাঠে ঐতিহাসিক এক ম্যাচের অপেক্ষায় বাংলাদেশ। 52 বছর আগে যেই দলের বিপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে প্রথম জয় পেয়েছিল লাল সবুজ, দেশের ফুটবলের বাঁক বদলের ক্ষণে প্রতিপক্ষ সেই সিঙ্গাপুর।
আসিয়ান ফুটবলে ওরা শক্ত প্রতিপক্ষ হলেও ভালো যাচ্ছে না সাম্প্রতিক সময়। তবে দলটিতে আছে এমন কিছু ফুটবলার যারা বাংলাদেশের জন্য হয়ে উঠতে পারে মাথা ব্যথার কারণ। দেশের ফুটবল ইতিহাসে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে সিঙ্গাপুর। 1973 সালের 13 আগস্ট তাদের হারিয়েই আন্তর্জাতিক ফুটবলে প্রথম জয় বাংলাদেশের। লম্বা সময় পর যখন বাগ বদলের সম্ভাবনা লাল সবুজে, কাকতালীয়ভাবে প্রতিপক্ষ সেই সিঙ্গাপুর। বাংলাদেশ সিঙ্গাপুরের মধ্যে ফিফা স্বীকৃত ম্যাচ হয়েছে 4টি, সমান 1টি করে জয় দু দলের, 1টি করে ড্র। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলার 183-র বিপরীতে সিঙ্গাপুরের অবস্থান 161। 22 ধাপ এগিয়ে থাকা দলটার বিপক্ষে ম্যাচটা কঠিনই হওয়ার কথা, কিন্তু বাংলাদেশ দলেই সম্প্রতি যোগ হয়েছে এমন কিছু অস্ত্র যার বদৌলতে ক্যাবরেরা বাহিনী যে ফেভারিট তা বলতে দ্বিধা নেই। বাংলাদেশ স্কোয়াডে হামজার উপস্থিতি মারাত্মকভাবে স্নায়ু দুর্বলতায় ভুগিয়েছিল ভারতকে। সেই দলে এবার যুক্ত হয়েছে সমিত সোম। এই খবর নিশ্চিতভাবে আরও ব্যাকফুটে ঠেলে দেবে সিঙ্গাপুরকে, যে সুযোগ কাজে লাগাতে পারলেই সম্ভাবনা তৈরি হবে এশিয়ান কাপের মূল পর্বে খেলার। 4 বারের আসিয়ান কাপ চ্যাম্পিয়ন সিঙ্গাপুরকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, তবে তাদের সাম্প্রতিক পারফরমেন্স বেশ মলিন। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে ড্র করা দলটা জয় বঞ্চিত শেষ 6 ম্যাচে, এর মধ্যে হারের তিক্ততা 4টিতেই। স্কোয়াড বিশ্লেষণে দেখা যায় সিঙ্গাপুরে এমন কিছু ফুটবলার আছেন যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সিদ্ধহস্ত। বিশেষ করে বলতে হয় থাই লিগে খেলা ইকসান ফান্দির কথা। গোল স্কোরিংয়ে ব্যাপক দক্ষতা এই ফরওয়ার্ডের। অভিজ্ঞ শাওয়াল আনোয়ার যেন তাকেও ছাড়িয়ে গেল। কয়েক ম্যাচে গোলের দেখা না পেলেও তার স্কোরিং অ্যাবিলিটি দুর্দান্ত। এছাড়াও ডেনমার্কে জন্ম নেয়া জেকব মাহলের বাংলাদেশের জন্য হতে পারে মাথা ব্যথার কারণ। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে দারুণ একটা দল সিঙ্গাপুর, যাদের গোল স্কোরিং অ্যাবিলিটি দুর্দান্ত। বাংলাদেশ দলে সম্প্রতি 2 জন তারকা যোগ দিলেও ফরওয়ার্ড পজিশনে ঘাটতি কিন্তু রয়েই গেছে। আভাস আছে সিঙ্গাপুরের বিপক্ষে 10 জুনের ম্যাচে অভিষেক হতে পারে ফাফেদুলের। টিনেজার্স এই ইতালি প্রবাসী পারবেন তো বাংলার লামিনে ইয়ামাল হতে? এসএম ইকবাল, সময় সংবাদ। এবারে ক্রিকেট। ভারত পাকিস্তান সংঘাতে অস্থিরতা ক্রিকেটাঙ্গনেও। পিএসএলে খেলা 2 ক্রিকেটার রিশাদ নাহিদের সার্বক্ষণিক খোঁজ রাখছে বিসিবি। এই মুহূর্তে ইসলামাবাদে অবস্থান করছেন তারা। এরই মধ্যে 2 ক্রিকেটারের বিষয়ে পিসিবি চেয়ারম্যান পিএসএল সিইওর সঙ্গে কথা বলেছেন বিসিবি প্রধান। যোগাযোগ রাখছেন ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশনের সঙ্গেও। এই মুহূর্তে নিজ নিজ দলের সঙ্গে 2 ক্রিকেটার অবস্থান করছেন ইসলামাবাদে। কাল রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স ও নাহিদ রানার পেশোয়ার জালমি। এরই মধ্যে 5 ম্যাচ খেলে ফেলেছেন রিশাদ, তবে এখনও অভিষেকের অপেক্ষায় নাহিদ। এদিকে শঙ্কার মুখে চলতি মাসের শেষে পাকিস্তানে অনুষ্ঠেয় বাংলাদেশ দলের টি-20 সিরিজ, যদিও এই বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি বিসিবি প্রেসিডেন্ট। নানা রকম আলোচনা সমালোচনা রয়েছে, তারপরও ক্লোজ ডোর প্র্যাকটিসই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। অজানা কারণে গতকাল 3য় দিনের অনুশীলনও মাত্র মিনিট 20 কভার করার সুযোগ দেওয়া হয় গণমাধ্যমকে। আজ বিশ্রামে রয়েছেন ক্রিকেটাররা। গতকাল ওই লুকোচুরির সেশনে মিরপুর স্টেডিয়ামের মূল মাঠে দেখা গেছে জাতীয় দলের মাত্র 3 ক্রিকেটারকে। বাংলাদেশের ক্রিকেট এক রঙ্গমঞ্চ। জাতীয় দলের পারফরমেন্সের গ্রাফ কেবল নিচেই নামে, কিন্তু হাবভাবে তা বোঝা দেয়। চালচলনে বড় দলের মতো ঢং। দ্বিপাক্ষিক সিরিজের প্রস্তুতি নিতে ক্লোজ ডোর অনুশীলনের মহা আয়োজন। গণমাধ্যম এই টাইগার বাহিনীর প্র্যাকটিস কভার করার অনুমতি পাবে মাত্র 15 থেকে 20 মিনিট। তাড়াহুড়োয় ওটুকুতেই বাংলাদেশ দলের অ্যাপ্রোচ বোঝার প্রয়াস। হোম অব ক্রিকেটের বুকে বিচরণ সাকুল্যে ন্যাশনাল টিমের 3 জনের। তত্ত্বাবধানে দেশের 2 সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর সোহেল ইসলাম। ছিলেন নতুন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টো। তবে হেড কোচ ফিল সিমন্সের দেখা এদিন পাওয়া গেল না। এদিন ক্যামেরার লেন্স আলাদাভাবে ফলো করেছে শেখ মেহেদীর অনুশীলন। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত সফরে টি-20 দলের সহ অধিনায়কের দায়িত্ব পাওয়া স্পিনার হাত ঘোরান মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামের নেটে। উইকেটে মার্কার রেখে লেন্থ আরও অ্যাকিউরেট করার চেষ্টা করে যান। তাকে সঙ্গ দেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। পাশে বোলিং মেশিনে টানা ব্যাটিং নাজমুল হোসেন শান্তর। টি-20-র ক্যাপ্টেন্সি হারানো ক্রিকেটারের ব্যাটে সংক্ষিপ্ত ফরম্যাটে রান খরা। প্রতিটা শটে হয়তো রানে ফেরার তাড়না ছিল, কিংবা 3 ফরম্যাটের একটার নেতৃত্বের চাপ থেকে মুক্তিতে খানিকটা নির্ভার শান্ত।
আরেক পাশে আরেক বোলিং মেশিনে ব্যাটিং ঝালিয়ে নেন সৌম্য সরকার। খারাপ সময় পেছনে ফেলে ছন্দ খুঁজে পেয়েছেন অনেকটাই। প্রতিভাবান ওপেনারের ওপর প্রত্যাশাও বাড়ছে আবার। এছাড়া জিম সেশন করেছেন দু একজন ক্রিকেটার। মিডিয়ার জন্য নির্ধারিত সময় শেষ হওয়ার পর মূল মাঠে নামেন আরও কয়েকজন। আগামী বছর ফেব্রুয়ারি মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা টি-20 বিশ্বকাপ। নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে পাকিস্তান সফর দিয়ে ওই মেগা ইভেন্টের প্রস্তুতি শুরুর আশা ছিল। তবে সিরিজ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তায় বিচলিত টাইগাররা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। টি-20-র পর টেস্ট ক্রিকেটকেও বিদায় জানালেন রোহিত শর্মা। সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা। ভারত পাকিস্তান সংঘাতে আইপিএল নিয়ে শঙ্কা। টি-20-র পর টেস্ট ক্রিকেটকেও বিদায় বললেন রোহিত শর্মা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন ভারতীয় অধিনায়ক। প্রায় এক যুগের ক্যারিয়ারে 4000-এর বেশি রান আর 12 সেঞ্চুরি এই ওপেনারের। বাজে সময়টা হাড়ে হাড়ে টের পাচ্ছিলেন রোহিত শর্মা, বিশেষ করে সবশেষ সিরিজে। একে তো অধিনায়কত্বের ভার, আর অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সিরিজে টপ অর্ডারে ভারতকে ভুগতে হয়েছে এই ওপেনারের অফ ফর্মে। সে সিরিজে 3 ম্যাচে মাত্র 31 রান করেন রোহিত। শেষ ম্যাচে নিজেই সরে দাঁড়ান। গুঞ্জন ছিল তখন থেকেই। আনুষ্ঠানিক ঘোষণা এলো বুধবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে টেস্ট থেকে অবসরের খবর নিজেই জানিয়েছেন রোহিত শর্মা। বিদায়ী বার্তায় ভক্তদের ধন্যবাদ দিলেন 38 বছর বয়সী এই ক্রিকেটার। সবাইকে জানাতে চাই, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা পোশাকের ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। বছরের পর বছর ধরে আমাকে ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য ধন্যবাদ। 24 টেস্টে ভারতের নেতৃত্ব দিয়েছেন রোহিত। জিতেছেন অর্ধেক ম্যাচ। তবে ব্যাট হাতে নেতৃত্বটা তেমন উপভোগ করতে পারেননি যতটা উপভোগ করেছিলেন নেতৃত্বহীন টেস্ট ক্যারিয়ার। অধিনায়ক হিসেবে সাফল্য বললে 2023-এর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালটাই সবচেয়ে বড় অর্জন। 12 বছরের ক্যারিয়ারে 67 টেস্ট, রান 4300-র বেশি, সেঞ্চুরি 12টা, গড় 40-এর ঘরে। অভিষেকটা দারুণ করেছিলেন। তবে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপের ভিড়ে টেস্টে নিয়মিত হন 2019-এর দিকে। সীমিত ওভারে সফল হলেও লঙ্গার ভার্সনে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না রোহিতের। তাই তো সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়নি। এই ওপেনারের সরে যাওয়ায় নতুনরা সুযোগ পাবে জুনের ইংল্যান্ড সিরিজ থেকেই। ওই সিরিজ দিয়েই নতুন টেস্ট অধিনায়কের অধীনে খেলা শুরু করবে ভারত। সহ অধিনায়ক জসপ্রীত বুমরা অধিনায়কত্ব পাবার দৌড়ে সবচেয়ে এগিয়ে। পারফরম্যান্সও পক্ষে কথা বলছে। তবে বিশ্রামের রীতির কারণে এই পেসারকে সব টেস্টে খেলাবে না ভারত। সেক্ষেত্রে সহ অধিনায়ক হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন সেটা এখন দেখার অপেক্ষা। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে সাক্ষাৎ করেছে ইউনেস্কো বাংলাদেশের একটি প্রতিনিধি দল। মূলত একটি দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে কাজ করে জাতিসংঘের শাখা এই প্রতিষ্ঠানটি। এবার সেখানে তারা যুক্ত করতে চায় বাংলাদেশ নারী ফুটবল দলকে। ফুটবলের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় ইউনেস্কো। তাদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাফুফে। দ্রুতই কার্যক্রম শুরু করবে দুপক্ষ। বাফুফে ভবনে আয়োজিত হওয়া বৈঠকে ইউনেস্কোর প্রতিনিধি দল ছাড়াও উপস্থিত ছিলেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাতের জেরে ভারতে অবস্থানরত বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল নিরাপত্তা ঝুঁকিতে না থাকলেও তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাফুফে। কোনো সমস্যা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে বাফুফেকে আশ্বস্ত করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সাফ অনূর্ধ্ব 19 টুর্নামেন্ট খেলতে গত বুধবার ভারতে যায় বাংলাদেশ দল। সাফ আছে, AIF আছে, so definitely all the necessary measures will be taken by the host. It's not a problem. আমরা সার্বক্ষণিক যোগাযোগ আছি তাদের সাথে। এখন পর্যন্ত তাদের কোনো রকম কোনো এফেক্ট বা কোনো ইস্যু হয় নাই এবং আমরা আশা করি কোনো কিছু হবে না। দেখেন, জিওপলিটিক্যাল এফেক্টস তো থাকেই, বাট খেলা কিন্তু খেলার মতো চলে। সো আমরা সেটাই আশা করি এবং এর জন্যই কিন্তু ফুটবলকে মোস্ট বিউটিফুল গেম বলা হয়। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। লাল সবুজের জার্সিতে খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত কানাডায় বেড়ে ওঠা ফুটবলার সমিত সোম। কৃতজ্ঞতা জানালেন বাংলাদেশের হয়ে খেলতে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি। এবং সমালোচনার পরও ইউএই এবং পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের অনুশীলন ঘিরে লুকোচুরি। এখনও পুরো দল একসঙ্গে পাননি সিমন্স। আজ বিশ্রামে ক্রিকেটাররা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।